নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝোল। তাই প্রথমে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে দিব পরিমাণ মতো জল, দিয়ে দিব অল্প একটু নুন। এবার ঢেকে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব অল্প একটু নুন। এবার তেলটা ভালো করে গরম করে নেব। দিয়ে দিব নুন হলুদ মেখে রাখা মাছগুলো। মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিব ভাপিয়ে রাখা ফুলকপিগুলো একটু ভেজে নিব। ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিব। কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিব। এবারে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম করে নিব। দিয়ে দিব জিরে ফোড়ন, দিয়ে দিব কেটে রাখা আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিব। এবারে দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে ধনে বাটা, দিয়ে দিব অল্প করে জল। এবারে দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো নুন। এবার ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো, দিয়ে দিব ফুলকপিগুলো আবার ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব। এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার ঢেকে দিব। এবার ঢাকনা খুলে দিয়ে দিব ধনেপাতা কুচি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখো বন্ধুরা, হয়ে গেল আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেছে। এবার নামিয়ে নিব। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ লাগে। তোমরাও শীতের দিনে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো।